হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। গলার অবস্থা খুবই খারাপ, জানি না কেমন শোনা যাচ্ছে। তাও খুব কষ্ট করে চিৎকার করে মানে গলায় প্রচুর প্রেসার দিয়ে কথা বলছি। আর এত ঠান্ডা লেগেছে, কেমন হচ্ছে, তাই বারবার এরকম নাক টেনে টেনে আমাকে কথা বলতে হচ্ছে। সর্দি নেই, কিন্তু নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। আর হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, একটুতে হাঁপিয়ে যাচ্ছি, এই চলছে। তো এটা বাপের বাড়ির ওখানেই ওই কি একটা পূর্ণিমা ছিল, কি আবির পূর্ণিমা, যাই হোক। এটা কিন্তু মানে সে দোল পূর্ণিমার আগে যে ন্যাড়া পোড়ানো হয় ওটা কিন্তু সেটা না, এটা তার আগে একটা কি আছে, আমি ভুলে গেছি। তো এরকমই অনেক বড় বড় মানে হয়েছে, আমরা লাস্টে পৌঁছেছি, তাই যেটুকু ছিল সেটুকুই ক্লিপ নিয়েছি। আর এটা একটা আমার পাশের বাড়ি কাকুর বাড়িতে মহোৎসব ছিল। বিশাল পুরো অনুষ্ঠান হয়ে গেল। আমাদের দুপুরবেলায় নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা যেতে পারিনি বাড়ির কাজের এতে। সবসময় বাপের বাড়িতে আমি ওই একদিন বড় জোর দুদিনের জন্য যাই, কিন্তু সব মানে প্রচুর কাজ নিয়ে যাই। বাপের বাড়ি নামে বাপের বাড়ি, কিন্তু বাপের বাড়িতে গিয়ে আমি 2 ঘন্টা কন্টিনিউ বসেছি কি না সেটাও মানে মনে পড়ে না আমার, কোনো না কোনো কাজ নিয়ে যাই। এটা হচ্ছে বাপের বাড়ির। এই যে তাদের ঘর হচ্ছে, তার ঘরের পাশেই একটা সজনে গাছ। সেই সজনে গাছ কত সজনে ডাঁটা হয়েছে দেখেছো, মানে এক ট্রাকখানি হবে, যখনই হবে তখন আর আমরা নেই, চলে আসলাম। আর এটা তারপর দিন সকালবেলা, সেদিনকে যেন যুদ্ধ হলো। সকালে উঠে ফোন করেছি, তো কোনো দিনই মানে আমি জানি যে বিকেলবেলা, কারণ আমি একদিন গেছিলাম বিকেলবেলা, ওই ডাক্তারকে দেখিয়ে নিয়ে এসেছি। এত জানি না, আমার একটা বান্ধবী ফোন করলো, জানো সবাই, প্রিয়াঙ্কা, সে বললো সকালেই বসে, আমি ছেলেকে দেখাতে নিয়ে গেছিলাম, তুই ওকে আর ফোন করে দেখ। কি মাথায় আসলো, ততক্ষণ আমি যদি ফোন করে নিতাম তাহলে হতো না। লাস্টে ফোন করেছি 9:40-এর দিকে, বলছে আর আধ ঘন্টা আছে 10:30 পর্যন্ত। তাড়াতাড়ি কোনো রকমে ওই জামাটা পরে দৌড়েছি মেয়েকে নিয়ে। তো সেখানে যাই হোক পৌঁছে গেলাম 10:10-15 দিকে। 15 মিনিটের মধ্যে ডাক্তার দেখানো যায় হয়ে গেল, হয়ে টয়ে এবার মেডিসিন কিনছিস। আমার শ্বশুরবাড়ির ওখান থেকে ফোন আসলো যে মেয়ের ভ্যাকসিন 1.5 বছরের না 16 মাসের যে ভ্যাকসিনটা, সেটা 5টা হয়, 5টার মধ্যে ও 4টে নিয়েছিল, একটা সাপ্লাই ছিল না, সেটা চলে এসে নিয়ে যাও 12টার মধ্যে। তো ততক্ষণে 10:30 বাজে। এবারে আমি চুড়িদার পরে গেছি, চুড়িদার পরে তো আমি হারগিস যাবো না ওখানে, কারণ কারোর সঙ্গে দেখা হয়ে গেলেই ব্যাস ওই এইটুকু কথা নিয়ে সে যে কী চলবে, তাই বোরকে টেনে টেনে আবার বাপের বাড়ি নিয়ে আসলাম। নিয়েছে জাস্ট 2 মিনিটে, মানে চুড়িদারের ওপরে আমি শাড়িটা জড়িয়ে নিয়েছি, দিয়ে ওরকমভাবে গেছি। গিয়ে সেখানে 11:30টার মধ্যে পৌঁছালাম। পৌঁছে মেয়েকে ইঞ্জেকশান দিয়ে এই যে রাস্তায় আসার সময় একটু লস্যি খেয়ে আসলাম। তারপরে একটু পার্লারে গেছিলাম সন্ধেবেলা। আর এটা হচ্ছে কিছু গেস্ট এসেছিলো আমার বাপের বাড়িতে, তো এটাই খাওয়া দাওয়ার প্ল্যান মানে রেডি হচ্ছিলো। কেমন লাগলো জানিও, টাটা, বাই বাই।